এই ইলমি জজবা আমার নবীর মধ্যে উঠেছিল। মুনাফিকরা যখন আমার নবীর ইলম নিয়ে কথা বলছে, যে নবী বলতো আমি কিছুই জানি না, আমি যদি গায়েব জানতাম বেশি বেশি ভালো কাজ করতাম, যেটা শুনে আমাদের লোক, আমাদের ভাইয়েরা বলে নবী জানতেন না, নবী জানতেন না। যখন জানতেন না বলা শুরু করলেন, আমার নবী জজবের হালতে এসেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছেন সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম। যা মন চায়, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তখন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শুরু করেছেন। কোথায়? সৃষ্টির শুরু। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জ্ঞান বিজ্ঞান আমার নবী উম্মতের কাছে খুলে দিয়েছেন, উম্মতের কাছে খুলে দিয়েছেন। সাহাবী বলছেন, বর্ণনাকারী, সেদিন যাদের মনে রাখার মনে রেখেছে, অনেকেই ভুলে গেছেন, কারণ ইলম ও হিকমতের সমুদ্র বইয়ে দিয়েছে সেদিন আমার নবী মসজিদে নববীর মেম্বরে। অবস্থা এমন সৃষ্টি হয়েছে, ফারুকে আজম আমার নবীর হাঁটু মুবারকে হাঁটু গেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান এনেছি, কোরআনের উপর ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেনে নিয়েছি, আপনি শান্ত হন। কিন্তু আমার নবী বলছেন সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম। আমার ভাইরা, ইলমের জজবা যখন উঠে, মওলাই করিম যাকে যত বড় করেছেন উনি অত মাটির সাথে মিশে গেছেন। এটা আব্দের, বান্দার শান। বান্দাকে আল্লাহ যত উঁচাতেই করেন না কেন, বান্দা নিচে এসে বলে আমি কিছুই জানি না, আমি তো